মধ্যপ্রাচ্যের আকাশে যখন মিসাইলের খেলা চলে তখন বাংলার সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, হাজার মাইল দূরের এই বারুদের গন্ধ কি আমাদের ভাতের থালাকেও কেড়ে নেবে? ইরান আর ইসরায়েলের এই মহাযুদ্ধের দাবানলে বাংলাদেশ আজ এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখান থেকে সামনে এগোনোর প্রতিটি পদক্ষেপই যেন তপ্ত বালুর উপর দিয়ে হাঁটা। এই ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং কূটনৈতিক স্থিতিশীলতাকেও যেন একেবারেই নাড়িয়ে দিয়েছে। 4000 মাইলেরও বেশি দূরত্বে চলা এই যুদ্ধের উত্তাপ কেন আমাদের প্রতিটি নাগরিকের জীবনকে অতিষ্ঠ করে তুলছে তা বিশ্লেষণ করা প্রয়োজন। বিশ্বের মানচিত্রে হরমুজ প্রণালী যেন পৃথিবীর গলার নলি, আর সেই নলিতেই এখন যুদ্ধের ছুরি ধরেছে ইরান। বাংলাদেশ তার প্রয়োজনীয় জ্বালানি তেলের বড় অংশ পায় এই পথ দিয়ে। যখন তেলের ব্যারেল $128 ছাড়িয়ে গেল, তখন কি আমাদের অর্থনীতির চাকা থেমে যাওয়ার উপক্রম হয়নি? মজার ব্যাপার হলো, ইরান ঢাকাকে কথা দিয়েছে বাংলার পতাকাবাহী জাহাজগুলো তারা নিরাপদে ছেড়ে দেবে। তবে কি যুদ্ধের মাঝেও বাংলাদেশ এক ম্যাজিক টিকিট পেয়ে গেল, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বিশাল ভূ রাজনৈতিক দেন দরবার? এই যুদ্ধের উত্তাপ শুধু তেলের ব্যারেলে থাকেনি, তা সরাসরি ঢুকে পড়েছে আমজনতার পকেটেও। তেলের দাম 16% বাড়ার মানে হলো কাঁচা বাজার থেকে যাতায়াত সবকিছুই এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। সেই সাথে রান্নাঘরের গ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1728 থেকে বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই একটা ধাক্কায় দেশের অর্থনীতি যে গভীর গর্তে পড়েছে তা থেকে টেনে তুলতে অন্তত 2 বছর সময় লাগবে। ভাবুন তো, প্রযুক্তির এই যুগে আমরা যখন রকেটে চড়ে এগোনোর কথা ভাবছিলাম, তখন একটা যুদ্ধ আমাদের টেনে ধরেছে কেন? এই 2 বছর কি আমরা শুধু পেটে ভাতে টিকে থাকতেই ব্যয় করব? বাংলাদেশ সরকার বর্তমানে এক চরম কূটনৈতিক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে পশ্চিমা বিশ্বের চাপ, অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে দীর্ঘদিনের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ও জ্বালানি স্বার্থ। সরকার শুরুতে ইরানের হামলার নিন্দা জানালেও পরবর্তীতে সর্বোচ্চ নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে ভারসাম্য রক্ষার চেষ্টা করেছে। তবে বাংলাদেশ যে দড়ির ওপর দাঁড়িয়ে ভারসাম্য রাখার চেষ্টা করছে, তা হারালে কি পশ্চিমা নিষেধাজ্ঞা আমাদের অর্থনীতিকে তছনছ করে দেবে, নাকি মধ্যপ্রাচ্যের বন্ধুদের হাত ধরে আমরা পার পেয়ে যাব? অন্যদিকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত লাখ লাখ বাংলাদেশি শ্রমিকের নিরাপত্তাও এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং শ্রম বাজার ক্ষতিগ্রস্ত হয়, তবে দেশের রেমিটেন্স প্রবাহে বড় ধরনের ধস নামবে, যা আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে পারে। সবশেষে যে প্রশ্নটি বড় হয়ে দেখা যায়, বাংলাদেশকে তবে উন্নয়নের দৌড়ে কয়েক বছর পিছিয়ে গেল? তথ্য উপাত্ত বলছে, এই সংকটের কারণে প্রবৃদ্ধির চাকা মন্থর হয়ে পড়েছে এবং মুদ্রাস্ফীতি সাধারণ মানুষের সঞ্চয় গিলে খাচ্ছে। এই পিছিয়ে পড়ার ক্ষত সহজে পূরণ হওয়ার নয়। যদি দ্রুত বিকল্প জ্বালানি ব্যবস্থা বা নতুন কোনো অর্থনৈতিক কৌশল গ্রহণ করা না যায়, তবে এই যুদ্ধের দীর্ঘমেয়াদী প্রভাব আমাদের অর্থনীতিকে এক অন্ধকার গহ্বরে ঠেলে দিতে পারে। ফারহানা হক, ATN বাংলা।